দিস? আপনার থেকে আমি বড় মানে? ম্যাডাম আমার গায়ে দেয় কে রে? আমি কি বিলেন নাকি যে আপনি আমার গায়ে দিবেন? শুনেন ম্যাডাম, ওই যে আমি যে একটা সিনেমায় অভিনয় করছিলেন দস্যুরাজ, ওখানে যে লতা পাতা পিন্দা আপনি যে ডান্স করছিলেন আর খারাপ খারাপ লোকগুলো আপনার গায়ে উপরে করে ঢুল্লা পড়তেছিল। আচ্ছা আপনি অ্যাক্টিং সবার সামনে করলেন কেমনে? আপনি শরম করে না রে? বাহ, খুব ভালো। এখানে তো দেখছি বিশাল বড় মিটিং হচ্ছে, তাই না? আল্লাহ গো, Vampnaika Natasha, মা Vampnaika Natasha, ম্যাডাম নাতাশা, আপনি ভালো আছেন? হয়েছি। সে কে? এরা আমার মাইয়া, এই যে মুরব্বী প্রডিউসার, এরা সিনেমাতে আমার মাইয়া অভিনয় করবো, এর লাগে তো আমরা মিটিং করতেছি। আমি গাড়ি রসুন করে বোহাই না বোহাই বুয়েন আমি কত সিনেমায় যে দেখছি, কত রকম রূপে যে দেখছি, হইতে পারে যে সেই ছোটবেলা থেকে আমি আমাদের সিনেমা দেখে দেখে পড়েছি, তাই না মা? কি আবল কথা বলছেন আপনি? ছোটবেলা থেকে আপনি আমার সিনেমা দেখতে দেখতে বড় হয়েছে মানে? আপনার বয়স কত আর আমার বয়স কত? আপনার বয়স আমার থেকে কম নাকি? তুমি আমার কি কয়? শুনেন ম্যাডাম, আমি যখন শুরু ফরক পিন্দি সেই সময় থেকে তো আমি একেবারে পর্দা কাঁপালাইছেন। আমি কই কি আমি কমপক্ষে আমার থেকে 10 বছরের বড় হইব না আম্মা? যদি আমাদের দেখে বুঝন যায় না আমাদের যে বয়স হয়েছে। হোয়াট ননসেন্স দিস? আপনার থেকে আমি বড় মানে? ম্যাডাম আমার গায়ে দেয় কে রে? আমি কি বিলেন নাকি যে আপনি আমার গায়ে দিবেন? শুনেন ম্যাডাম, ওই যে আমি যে একটা সিনেমায় অভিনয় করছিলেন দস্যুরাজ, ওখানে যে লতা পাতা পিন্দা আপনি যে ডান্স করছিলেন আর খারাপ খারাপ লোকগুলো আপনার গায়ে উপরে করে ঢুল্লা পড়তেছিল। আচ্ছা আপনি অ্যাক্টিং সবার সামনে করলেন কেমনে? আপনি শরম করে না রে? দেখো সিনা, তোমাকে আমি বলেছি না, আগেও বলেছি, অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। তুমি যখন ক্যামেরার সামনে দাঁড়াবে তখন মনে রাখবে যে তুমি অ্যাক্টিং করছো, তখন তুমি এই মানুষটা নয়। অ্যাক্টিং অ্যাক্টিং সব অ্যাক্টিং কিন্তু অ্যাক্টিং না। সব অ্যাক্টিং যদি অ্যাক্টিং হইতো তাইলে সিনেমা ব্যান্ড হয়ে গেলে। এই যে হ্যার একটা সিনেমা হলো দস্যুরাজ, এটার মধ্যে হ্যাঁ যে নাচটা দিল, এই নাচটা হয়েছে কিছু? এটা তো শেষ উপর তো নগদ কেটে লাইছে। এই নাচটার জন্য কিন্তু সিনেমাটাও ব্যান্ড হয়ে গেছে। এটা কি হয়েছে? এটা কাট কিছু হয়েছে, লজ্জার মধ্যে আনছে না। তোমার সাথে আমার কথা আছে। তুমি কোনো নোটিশ ছাড়া, কোনো ফোন কল ছাড়া আমার অফিসে হুট করে চলে এসেছো কেন? তোমার সাথে আমার কথা আছে। সে কথা বলার সময় কি চলে যাচ্ছে? এইভাবে কোনো ফোন না করে, কোনো নোটিশ না করে হুট করে চলে আসাটা কি সমান? কিন্তু আমাকে তো এভাবে আসতে দেখে তোমার খুশি হওয়ার কথা। এর আগে আমি যতবার উইদাউট নোটিস এসেছি তুমি তো আনন্দে নেচে উঠেছিলে, খুব খুশি ছিলে তুমি। নাতাশা, তুমি কি দেখতে পাচ্ছ এখানে আমার গেস্ট, এখানে আমার লোকজন? আর তুমি কি দেখতে পাচ্ছ না যে এখানে আমি এসেছি? আমার কোনো কথার মূল্য কি তোমার কাছে নেই? তুমি লোকজনের সামনে, আমার গেস্টদের সামনে তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আমার মনে হয় কি মুশকিল সাহেব, আমরা কিন্তু যাই না। হ্যাঁ না না, যেতে হবে না। নাতাশা, তুমি এখন যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। তুমি আমার সাথে পরে কথা বলবে, আর এই সান্ত্বনাটা নিয়ে আমি এখান থেকে সোজা চলে যাবো। হোয়াট আ ফানি থিং। তোমার কেন এটা মনে হলো? নাতাশা, তোমার কথাবার্তা খুবই আপত্তিকর। ইয়া রাইট, আমার এখন সব কথাই তোমার কাছে আপত্তিকর মনে হবে। যাই হোক, তোমার গেস্টদেরকে তুমি এখন বিদায় করো, তোমার সাথে আমার কথা আছে। নাতাশা, শুনছি। আমাকে অর্ডার করছো তুমি? ধরে নাও যে অনুরোধ করছি। ইনফ্যাক্ট তোমাকে অর্ডার দেওয়া তো আমার মানায় না, তাই না? আফটার অল আমার জন্মে অনেক আগে থেকেই তুমি এই ইন্ডাস্ট্রির বিগ প্রডিউসার। আমি কোন সাহসে তোমাকে অর্ডার করি, রাইট? দাদা মনে কিছু লোন আছে, আমি থাকতাম না, আমি কোন জায়গা শুনা। আপনি বসেন, বসেন প্লিজ, বসেন। মুরব্বী কে রে এনে বইতাম, বড় কি কোনো পরিবেশ আছে? সেমরি নিজের মুখে কইতাছে যে জন্মের আগে কি বলে আমি বিগ প্রডিউসার, আর আমের বুঝেছে তুমি তুমি কইরা।
এটাকে দুই কালো হুনন যা আমি যাই আই মহিলা শাট আপ। কাকে নিয়ে কি বলছেন আপনি? হ্যাঁ, সমস্যা কি আপনার? আমি কাকে তুমি বলবো, কাকে আপনি বলবো, আমি যা ইচ্ছে করবো, সেটা আমার পার্সোনাল ব্যাপার। হু আর ইউ টু টক ইন বিটুইন? মাফ করুন যে এইসব ঝামেলা শেষ হলে পরে আমরা তোমরা জানেন, তোমরা এই মুহূর্তে দলিলে সাইন করো।